বিসমিল্লাহির রহমানির রহিম। স্বৈরাচার পতন আন্দোলনের প্রিয় সারথি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। এই স্বাধীনতা আন্দোলনের অংশ নিতে গিয়ে যারা বুকের তাজা রক্ত ওই জমিনে ঢেলে দিয়েছেন তাদের আত্মার উচ্চ মর্যাদা কামনা করছি, আত্মার মাগফিরাত কামনা করছি। তবে একজন সাধারণ নাগরিক হিসেবে, আন্দোলনকারীদের একজন হিসেবে কিছু দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা জানেন, ভারতীয় কর্তৃক বিশেষ তত্ত্বাবধানে হাসিনার পলায়ন পরবর্তী কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে। আ বিভিন্ন থানায় আক্রমণ করা হচ্ছে। আল্লাহ তাআলার দিকে চেয়ে শান্ত হন, সংযত হন, ধৈর্যশীল হন। পুলিশ এই প্রজাতন্ত্রের সেবক। তারা কোনো না কোনো মায়ের সন্তান, কারো না কারো পিতা, কারো না কারো ভাই। প্রিয় বন্ধুগণ, রক্তের বদলা রক্ত নয়। এখন সময় এসেছে জাতীয় সরকারের এজেন্ডা কী হবে, কেমন হবে তাদের কর্মপরিধি, তা নিয়ে ভাবা। আজকে ভারতীয় মিডিয়াগুলো হাসিনা পরবর্তী বাংলাদেশের অশান্ত পরিবেশ নিয়ে যা তা বলে যাচ্ছে। আমরাই সেই সুযোগ করে দিচ্ছি। এই আন্দোলনে অনেক হিন্দু ভাই অংশ নিয়েছেন, অনেকে মারাও গেছেন। ভারত চায় আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ করি, তারা সুযোগ পাক, এমনটা তারা চায়। এমনটা কখনো হতে দেওয়া যাবে না। তাদের বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দিরে পাহারা বসান। কোনোভাবেই যেন তাদের কোনো ক্ষতি না হয়। তারা যেন অনিরাপদ বোধ না করে। ভারত নিজেরাই চায় এমনটা হোক। ভারতীয় এবং ইসকন এরা এটাই চায়। পরিশেষে সবাইকে সংযত, শান্ত, ধৈর্যশীল হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইনকালাব জিন্দাবাদ।